সবাই শুনলে হাসবে। চপ দিয়ে পান্তা ভাত। থ্যাংক ইউ বলো আমাকে। আই অ্যাম এ ড্যাশ ড্যাশ। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো সোমবার আর এখন বাজে 8:10, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমার আজকে অনেক সকালেই ঘুম ভেঙে গেছে, তো আর ঘুমাইনি, জানি একবার ঘুমালে আর মানে উঠতে অনেক দেরি হয়ে যাবে, কাজবাজ সারতেও দেরি হবে। তো আমাদের এখানে 6:30টার দিকে জল আসে, তো জল আসার একটু পরেই আমি উঠে গেছি। তো দেখো সকালে উঠে কত কাচাকুচি করেছি, মানে 1-1.5 ঘন্টার ভিতরে অনেক কাজ সেরে নিয়েছি, কাচাকুচি করলাম। আর ওই যে দেখো সামনেটা কত জঙ্গল হয়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে কালকে, মানে রবিবার কালকে পরিষ্কার করা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এগুলো হলো কালকে বিকালের জিনিসপত্র তোলা হয়েছে, এখনও ভাঁজ টাজ হয়নি, সময় পাইনি আর কি। আর এক বালতি এখনও কেচে রাখা জায়গা নেই, মেলতে পারিনি, আর বাকিগুলো মেলেছি। মামামের জিনিসগুলো তো আগে মেলতে হবে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই আগে মামামের দুধ ফুটিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। এখন তো রাইস কুকারটা এখনও দোকান থেকে দেয়নি, ওই জন্য হাঁড়িতেই ভাত করতে হবে। আর এদিকে বাসনের অবস্থা দেখো, ওদিকে জিনিসপত্র কাটছিলাম বলে বাসনপত্র এখনও মেজে উঠতে পারিনি। আর আজকে মা রান্না করেছে, ওই যে কালকে হাঁসের মাংস এনে রেখেছিল, সেটাই আজকে মা রান্না করে। এই যে দেখো মা রান্না বান্না করে ভাত তরকারি দিয়ে গেছে, আর কি বাবার জন্য ভাত করেছে, আমাদের ভাতটা আলাদা করে করতে হবে এই জন্য। তো এটা দিয়েই আমাদের হয়ে যাবে, আমি আর বাড়তি কিছু করব না, ওই জন্য সকালের আমি নিশ্চিন্তে কাজগুলো করে নিলাম। এবার যেদিন রান্না থাকে তো রান্না বাদ দিয়ে অন্য কাজগুলো করতে গেলে আবার সমস্যা হয়ে যায়, তখন রান্নার দিকে দেরি হয়ে যায়। আর এদিকে মামামের খিচুড়ি আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলে আসলাম আবার 9টার সময়, আমারও বেরোনোর সময় হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ম্যাডামও উঠে গেছে, এক্ষুনি উঠলো, জাস্ট উঠলো আর আমি ক্যামেরাটা অন করলাম, টাক টাক করছে। চলো কাজ সব কমপ্লিট, জল ভরা কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এই যে আমাদের এখন রাইস কুকার খারাপ, এখনও দোকান থেকে দেয়নি, হাঁড়িতেই ভাত করতে হচ্ছে। সব মোছামাছি কমপ্লিট, বাসন মাজা ধোয়া সব। আর এই যে বাসন সব এখানে, এখনও মুছতে পারিনি, এখন আর মোছার সময় নেই অবশ্য, দোকান থেকে এসে মুছতে হবে। তো চলো চলে যাব। তো চলে আসলাম দোকান থেকে, এইমাত্র আসলাম। তো আর এদিকে দেখো সকালে কাজবাজ তো মোটামুটি কমপ্লিট করে রেখে গেছি, আর ইন্দ্র মামামকে দুধ ভাত খাইয়ে গেছে। আর আজকে আর সবজি ভাতটা কিছু করিনি, ওই জন্য ভাবলাম একটু অন্যরকম কিছু খেতে দিই, সবসময় দুধ ভাত সবজি ভাত এটা সেটা খাচ্ছে। তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। দেখো গোবিন্দভোগ চাল ছিল, এই যে গোবিন্দভোগ চাল দিয়ে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত বসিয়েছি, আর এখানে দুধ বসিয়েছি। যদি এটা খেতে না চায় তাহলে এর বিকল্প ব্যবস্থা হলো এটা দুধ ভাত। আজকে আর কোনো সবজি ভাত টাত করিনি। আর এদিকে দেখো খুব একটা দরকারি জিনিস অর্ডার করেছিলাম, এসছে আজকে। বাড়ি এসে দেখলাম, অবশ্য ইন্দ্র আমাকে ফোন করে বললো যে দিয়ে গেছে। তো এটা এখন আনবক্সিং করব, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা চলো মামামের খাবারটা হতে থাকুক ওদিকে, আর এটা একটু আনবক্সিং করি, দেখি। আমারও খুব দেখতে ইচ্ছে হচ্ছে কি আছে কি আছে বলতে অবশ্য জানি কি অর্ডার করেছিলাম, তো ঠিকঠাক এসছে কি না, বা চলো আনবক্সিং করা যাক।
তো আমি যখন দোকানে ছিলাম তখনই ইন্দ্র আমাকে ফোন করে বললো যে অর্ডারটা আজকে দিয়েছে। আমাদের রবিবার দিন অর্ডারটা দেওয়া ছিল, ওরা দিল না, আজকে দিল। তো ইন্দ্র কাজে বেরিয়ে গেছিলো, আবার ফিরে এসে জিনিসটা নিল, নিয়ে আর আবার বাড়িতে রেখে তারপরে আবার কাজে গেছে। তো ইন্দ্র বলল বাড়ি গিয়ে সেট করব দুজন মিলে। তো আমার আর ধৈর্য তো ধরছে না। আমি বললাম দেখি, ওদের তো অনেক মানে নিয়মাবলী থাকে আজকে, আর কি বই টই থাকে, সেগুলো দেখে যদি পারি সেটিং করব, আর না হলে সেভাবে থাকবে। একটা জিনিস মানে সে জামা কাপড় হোক আর যে জিনিসই হোক, নতুন আসলে দেখার আগ্রহ তো সবারই থাকে, তাই না? তো আমি ভাবলাম আমি সেট করি, দেখি পারি কি না। তো আর ওদিকে এসে দেখি মামাম ঘুমাচ্ছে, ওই জন্য মামামকে আর মানে ডিস্টার্ব করিনি, ডাকিনি। আমি ভাবলাম এদিকে আমার কাজটা সেরে নিই। এসে দেখো দোকানের ড্রেস খুলিনি, সান্দান করিনি এখনও, এই কম্মোটা করে নিই আগে। দেখি কতদূর কী করতে পারি। অবশ্য লাস্ট পর্যন্ত ফিনিশিং আমি করতে পারিনি, বাকিটা ইন্দ্রই করেছিল। প্রথমে তো ভেবেছিলাম জিনিসটা মনে হয় ফেরত দিতে হবে, সেটিং করতে পারছি না, সেটিং করতে না পারলে রাখবো কী করে। মনোযোগ দিয়ে পড়ে টড়ে নিলাম কি করতে হবে কি না করতে হবে, মানে কোন দিক দিয়ে কি করতে হবে। তো এই ফার্স্ট অনেককে দেখেছি, অনেকের ব্লগ ভিডিও দেখি, তো অনেকের বাড়িতেই আছে এই জিনিসটা, বেশ মানে অনেক কাজের আর কি, মানে ছোটোখাটো জিনিসপত্র এটা সেটা, বিশেষ করে আমার মামামের ক্ষেত্রে যেটা হয় আর কি, গলার কাপড় থেকে শুরু করে মানে খুচকার জিনিসগুলো আমাদের সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর মেন সমস্যা হলো আমাদের একটাই ঘর, তো সব একটাই ঘরের মধ্যেই সব কিছু কমপ্লিট। দেখো ঢাকনাগুলো আমি আর লাগাতে পারছি না, কি পজিশানে লাগাবো জানি না, বুঝতে পারছি না, সেটিং হচ্ছে না, আবার ফেরত দিতে হবে কিনা জানি না। দেখো ঢাকনাগুলো সেট করতে পারছি না, খুলে খুলে চলে আসছে, এই যে দেখো খুলে খুলে চলে আসছে। সব সেটিং করা কমপ্লিট, এই যে দেখো খুব সুন্দর জিনিসটা, কিন্তু ঢাকাগুলো লাগাতে পারছি না, মনে হচ্ছে কোন পজিশনে কীভাবে লাগাতে হবে বুঝতে পারছি না। তো আমি যতটা পেরেছি করেছি, আর এই সামনের এই ঢাকনাগুলো আমি সেট করতে পারছি না। ইন্দ্রকে ফোন করলাম, তো ইন্দ্র বলল রাতে বাড়ি এসে দেখবে, আর যদি না পারে তাহলে চেঞ্জ করবে, আর কিছু করার নেই। তো আমার যতটা করার করেছি, বাকিটা বাড়ির কর্তা এসে দেখে নেবে। তো চলো এবার স্নান করবো, খাওয়া দাওয়া করবো, কিছুই করিনি এই এক জিনিসের চক্করে পড়ে। তো দেখো দুপুরের পরে আর কিছু শেয়ার করিনি, আজকে সারাদিন শুধু এই বক্সটা নিয়েই মানে এই ওয়ার্ড্রপটা নিয়েই পড়ে আছি। আর আমি তো সারা দুপুর ধরে ট্রাই করলাম, আর ইন্দ্র বাড়ি এসেই কাজে লেগে পড়েছে, আর অন্য কিছু কি করবো বলো। আর এদিকে দেখো, ওদিকে ইন্দ্র, এদিকে মা, আমি সবাই ট্রাই করছি, কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রই মানে ওগুলো গায়ের জোর দিয়ে আর কি মানে লাগাতে হবে, ওই মানে ওখানে সেটিংয়ের জায়গা আছে। আর আমি তো ভয়ে ভয়ে লাগাতে পারছিলাম, ভয় করছিল, ওই জন্য জোর দিয়ে চাপ দিয়ে যদি ফেটে ফুটে যায়। অনেক চেষ্টার পর আমরা সফল হলাম অবশেষে। এই যে এইগুলো সেটিং হয়ে গেছে, আর বাকিগুলো চলছে। তখন আবার এগুলো প্লাস্টিকের, তো যদি ফেটে ফুটে যায়, যদি বাই চান্স রিটার্ন করি, তখন আবার রিটার্ন নেবে না, ওই জন্য সমস্যা। আমি তো জোর দিয়ে কিছু করছিলাম না। আর এদিকে দেখো মামাম শুয়ে আছে, সারাদিন তো মামামের সাথে দেখাই করাইনি। থ্যাংক ইউ বলো আমাকে, আই অ্যাম এ ড্যাশ ড্যাশ। বন্ধুরা আপনারা বলুন আমাকে, আমার কি প্রবলেম হচ্ছে। ফেরত দেবো বলে সব খোলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে অবশেষে ও লাগালো। আর ওই যে দেখতে পাচ্ছ ইন্দ্রর পেছনে যে রাইস কুকারের মেশিনটা দেখা যাচ্ছে, ওটা আজকে দিয়েছে ও এনে, আর ও গুছিয়ে রাখার সময় হলো না, এখানে রেখেই আর কি বসে পড়ে পুরো সেটিং করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা দেখতেও খুব সুন্দর, মানে জিনিসগুলো খুব মানে হার্ডি আছে। তো চলো পরে ফুল লুকটা তোমাদের শেয়ার করছি, তোমরা বলবে কেমন হয়েছে। তো আমরা আমাদের মিশনে সাকসেসফুল, দেখো ফুল লুকটা
কত সুন্দর দেখতে হয়েছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এইভাবে করলে ফুল আসছে, আমার তো ভালোই পছন্দ হয়েছে। একটু মন খারাপ করছিল যখন সেটিং করতে পারছিলাম না, ভাবছিলাম মনে হয় ফেরত দিতে হবে। তো যাই হোক, চলো। তো মিশনে সাকসেসফুল, অবশেষে বক্স সেটিং কমপ্লিট। তারপরে চলে আসলাম মাম্মামকে খাওয়ানো দাওয়ানো করতে। তো মাম্মাম খাচ্ছে হলো রাতে দুধ ভাত, তোর বাবাই ওকে খাওয়াচ্ছে। তো তো দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথা বলছি একটাই কারণে, যার জন্য এত কষ্ট করলাম শেষে সফলতা অর্জন করলাম। এটা একটা আনন্দের ব্যাপার অবশ্যই। শেষ মুহূর্তেই বলতে পারো, সবাই আশা ছেড়ে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম, ও বারবার করে বলছে তুমি আর অত কিছু করো না, কোনো কিছু ক্ষতি হয়ে গেলে হয়তো জিনিসটা রিটার্ন নেবে না। তো সেই অনুসারে ও সব কিছু খুলে ফেলেছিল। আমি একবার বলছি যে লাস্ট একটা আটকে দিয়েছি আর লাফিয়ে উঠে যাই পেরেছি বলে, আমি এটা আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। আমি ওকে শুধু বলছিলাম যে একবার লাস্ট ট্রাই করব, যদি হয় হবে, না হয় তো ছেড়ে তো দিতেই হবে। আর থ্যাংক ইউ রূপদাকে নিয়ে আসার জন্য। রূপদা অনেক হেল্প করেছে, কেননা ও বলেই দিয়েছে। আমি তো অলরেডি বেরিয়ে গেছিলাম অফিসের জন্য, তো আবার চলে আসলাম, এসে রূপদাকে নিয়ে গেছিলাম জিনিসটা আনার জন্য। তো রূপদা জিনিসটা নিয়ে আসলো, আমি আবার সাথে এসেছিলাম রূপদার সাথে। তো এই হচ্ছে বিষয়, যার জন্য আবার আসলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যেমন আমাদেরও কামনা করো, ঈশ্বরের কাছে আমরাও কামনা করি যে যেখান থেকে দেখছো সবাই যেন ঈশ্বরের কৃপায় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে রাত্রের খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। আজকে রাতে আমরা কি খেয়েছি সবাই শুনলে হাসবে। চপ দিয়ে পান্তা ভাত, ভাত ছিল আর তরকারি করতে ইচ্ছে হয়নি। অনেকে এটাকে কি কোষ্টি ভাত না পুষ্টি ভাত বলে, কি ভাত বলে, তরকারি করতে ইচ্ছে হয়নি, তো ভাতে জল দিয়ে আর চপ দিয়ে খেয়ে নিয়েছি। কে কে এরকম খাও একটু বলো, তাহলে ভাববো যে না আমাদের দলের লোক আছে। তো চলো আজকের মতো গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। প্লিজ night. যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।